যে দুই প্রকার প্রাণী আপনার ঘরে থাকলে আপনার ঘরে রিজিকের কোনোদিন কোনো অভাব হবে না ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে বিড়াল। বিড়াল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত পছন্দের প্রাণী। এই জন্য আপনার ঘরে যদি বিড়াল থাকে, আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। পৃথিবীর মধ্যে যত গাছপালা তরুলতা প্রাণীরা আছে সবাই আল্লাহ পাকের জিকির করে। এই বিড়াল যদি আপনার ঘরে থাকে, আপনার দেওয়া খাবার দাবারগুলি খাওয়ার পরে সে জিকির করবে, আপনার জন্য দোয়া করবে, ইয়াকিন রাখেন আল্লাহ পাক সেই ঘরে কোনোদিন রিজিকের কোনো অভাব দিবে না। প্রাণীর প্রতি ভালোবাসাও এটা ঈমানের একটা অঙ্গ। দ্বিতীয় নাম্বার হচ্ছে কবুতর। কবুতরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত পছন্দের প্রাণী ছিল। এই কবুতরগুলি সবসময় আল্লাহ পাকের জিকির করে। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণী আল্লাহ পাকের জিকির করে, কিন্তু কবুতর সকালবেলা যখন আপনি ঘুমিয়ে থাকেন ফজরের নামাজের সময়, সেই কবুতর কিন্তু ঠিকই আপনাকে ঘুম থেকে জাগিয়ে দেয়, মোরগগুলি আপনাকে জাগিয়ে দেয়। ফজরের সময় পৃথিবীর সমস্ত প্রাণীর ঘুম ভেঙে যায়, শুধুমাত্র একমাত্র মানুষের ছাড়া। মানুষের ঘুম ভাঙে না। এজন্যই আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা অত্যন্ত নিমুখারাম, ইন্না হচ্ছে অত্যন্ত দুর্বল এবং অত্যন্ত বড় ধরনের জালেম। এরা এমন রবের সাথে নাফরমানি করে যেই রব তাদেরকে প্রতিবেলায় খাবার খাওয়ায়, যেই রব তাকে শ্বাস নিঃশ্বাসের শক্তি প্রদান করেছে, যেই রবের কথা তারা স্মরণ করে না। আল্লাহ পাক বলছেন ওমাইয়াত্তাকি, পাচ্ছে মানুষ কোথায় থাকবে। বিজ্ঞান তথ্য দিয়ে বলেছে পৃথিবী পার ডে প্রতিদিন প্রায় 50 থেকে 60 কিলোমিটার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে। অর্থাৎ আরো যদি কোটি কোটি মানুষ পৃথিবীর মধ্যে জন্ম নেয়, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকার কষ্ট কাউকে দিবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলি বুঝার। মৃত্যু তোমার কানের শ্রবণ শক্তি স্তব্ধ করে দিবে। মৃত্যু তোমার ঠোঁটের নড়াচড়া বন্ধ করে দিবে। মৃত্যু তোমার জবানের শব্দ উচ্চারণ আওয়াজ বন্ধ করে দিবে। মৃত্যু তোমাকে তোমার কণ্ঠস্বর স্তব্ধ করে দিবে। মৃত্যু তোমার জিহ্বার সব স্বাদ বিনষ্ট করে দিবে। অচিরেই রূহ চলে যাবে, আর কিছুই থাকবে না তোমার। না কানের শ্রবণ শক্তি, না নাকের ঘ্রাণ শক্তি, না চোখের দৃষ্টি শক্তি, না চামড়ার অনুভব শক্তি, না পায়ের চলার শক্তি, না কল্পনার বিবেকের দিমাগের চিন্তা ফিকিরের শক্তি, কিচ্ছু থাকবে না। আল্লাহর নবী এটাই বলছেন, সব কিছু নষ্ট করে দেয়, মিনিটে স্তব্ধ করে দেয় যেই জিনিস, সেই মৃত্যুকে বারবার স্মরণ করে, বারবার স্মরণ। এক নম্বর হচ্ছে ঠান্ডা জ্বর। ঠান্ডা জ্বর যদি হয় তাহলে মনে করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। এই জ্বর হলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের পিছনের যে গুনাহগুলো আছে সেই গুনাহগুলো মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে চুলকানি বা অ্যালার্জি। চুলকানি বা অ্যালার্জি হলে মনে করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে যাওয়ার জন্য পথ সহজ করে দিচ্ছেন। তৃতীয় নাম্বার হচ্ছে অনেকের চোখ ওঠে, চোখ উঠলে মনে করবেন আপনি জান্নাতে। যাদের চোখ ওঠে তারা কখনো অন্ধ হয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো এক টোকায় দরজা খুলিস তো খুলিস কি করে? আব্বা শিখায়া দিছে। কি শিখায়া দিছে আব্বা? আলী সারাদিন পরিশ্রম করে আসবে, ফাতেমা দরজা যেন 2 টোকা দিতে না হয়। এই জন্য তুমি আসার আগে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় যাই, টোকাটা দরজায় না পড়ে যেন আমার পিঠে পড়ে। এটার নাম সুখ। পা দিয়া দেখা দিছে টেবিলে খাওয়া রাখা আছে, খায়া ঘুমায় পড়ো, এটার নাম সুখ না। পা দিয়া দেখা দিছে, হাত দিও না, টেবিলে রাখা আছে, খায়া ঘুমায় পড়ো। বেশি ডাকাটা কি করবে না। এটার নাম সুখ, এটার নাম সুখ। চতুর্থ দিনও কিছু নিয়ে আসতে পারেন না। এটা এক ঘরের না, প্রত্যেক ঘরের চিত্রই এরকম ছিল। মাসের পর মাস চুলা জ্বলে নাই। তারপর স্বামী যখন ঘরে ঢুকছে, সাররাত ওয়া তাবাসসামাত, খুশিতে নাচতে ছিল আর মুস্কি মুস্কি হাসতে ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁধে হাত রেখে বসে, রাহিমাল্লাহু ইমরাতান। ফাতেমা 4 দিনের ক্ষুধার তো চুলা জ্বলে নাই, ঘরে খেজুরের বিচিও নাই, পানি ব্যতীত কিচ্ছু নাই। হাসান হোসাইনের জিহ্বা খিদা নিবারণ করায় নিয়ে আসছি আল্লাহ রসুলের জিহ্বা চোষায়া। আমি ঘরে ঢুকতেছি, তুই এখনো হাসতে পারিস আর নাচতে পারিস? বলতে নাচবো না কেন, হাসবো। যিনি থাকার উনি যখন থাকেন না,
কারো কাছে মালাকুল মউত অনুমতি নিয়ে আসে না, আসবে না, শুধু একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মউত যখন আসছেন, তো আল্লাহ বলছে বন্ধুর কাছে অনুমতি নিয়ে ঢুকবে, অনুমতি দিলে ঢুকবে, নাইলে ফিরে আসবে। বন্ধু আমার, খবরদার অনুমতি ছাড়া যায় গর্জায় ঢুকা যাবে না। আমাদের কারো কাছে অনুমতি নিয়ে আসবে না, ওনার কাছে অনুমতি নিয়ে গেছেন। তারপরও বলছে শোনো, ঢুকার অনুমতি দিলেই কিন্তু হাত রাইখা দিবা না, আবার অনুমতি নিবা, রাখবা কি রাখবা না। বন্ধু যদি হ্যাঁ বলে তো রাইখো, যদি না বলে তো চলে আইসো। না বন্ধু আমার, কার বন্ধু? তুমি বড় রহমান, তুমি বড় দয়াবান, তোমার দয়া আছে বলে আমার মতো পাপী, আমার মতো জালিম আজকে তোমার দরবারে হাত তোলার সৌভাগ্য পেয়েছে। আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে পজিটিভ, নেগেটিভ কোন দোয়া আল্লাহর কাছে করা যাবে। রব্বে করিমের দরবারে যখনই হাত তুলবা, নিজের কথা আগে বলবা না, পরের কথা বলবা। আল্লাহ অমুকের দোয়া কবুল করো, অমুকের দোয়া কবুল করো, অমুককে জান্নাত দাও, অমুকের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার শত্রুকে সম্পদ আরো বাড়ায় দাও। যখন এই দোয়াটা উপরের দিকে যাবে, রব্বে করিম বলবে, কিরে ফেরেশতা, সে বান্দা নিজের জন্য কিছু বললো না, সব তো পরের জন্য বললো। ফেরেশতা বলবে, আল্লাহ এই বান্দা শুনেছে, তুমি নাকি তার উপর খুশি হয়ে যাও। যে বান্দা অন্যের জন্য ভালো চাই, তুমি নাকি তার ভালো চাও। যে অন্যের প্রশংসা করে, তুমি নাকি তার সম্মান বাড়ায় দাও। আল্লাহ সেই সূত্র বুঝতে পেরেছে, তাই নিজের জন্য চাচ্ছে না, সবার জন্য চাচ্ছে। রব্বে করিম বলে, তার দোয়া ফরিয়াদ কবুল করার ব্যবস্থা করো, কারণ যে অন্যের ভালো চায় আমি আল্লাহ তার ভালো করে দিই। বলেন সুবহান। মনে রাখ।